গুড মর্নিং। এখন বাজে সকাল 8:20 আর আমি রয়েছি ঔরঙ্গাবাদে। ঔরঙ্গাবাদ থেকে এবারে আমরা জার্নি স্টার্ট করবো হচ্ছে লখনৌর উদ্দেশ্যে। আমরা আজকে রাত্রিটা লখনৌতে থাকবো। জার্নিটা মোটামুটি 10-11 ঘন্টার মতন দেখাচ্ছে। সেইটা করে আমরা কালকে চলে যাব। কালকে হচ্ছে ক্রিসমাস, কালকে আমরা চলে যাব নৈনিতাল। আর যারা এখন অবধি দেখেননি কলকাতা থেকে ঔরঙ্গাবাদ পৌঁছানোর ভিডিওটা, সেই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, ওটা দেখে নেবেন একবার। তাহলে একটা কমপ্লিট আইডিয়া তৈরি হয়ে যাবে যে কলকাতা থেকে যদি নৈনিতাল যেতে চান তাহলে কোথায় কোথায় থামতে হবে, রাস্তায় কি কি সমস্যা হবে, কি কি সুবিধা হবে, কি কি ভালো লাগবে, কি কি সমস্যা হতে পারে। আর একটা কথা আপনাদেরকে বলি, ঔরঙ্গাবাদে হোটেল কোথায় থাকবেন সেটাও কিন্তু আগের ভিডিওতেই পেয়ে যাবেন। তাহলে চলুন, আর কথা বাড়াবো না। আমাদের কার ওনার্স গ্রুপের একটা টি শার্টের আনভিলিং হবে, সেটা করবে রানা। তো চলুন রানাকে দেখুন, আগে টি শার্টটা দেখুন, নিয়ে তারপরে গাড়িতে আবার কথা হচ্ছে। ম্যানচেস্টার থেকে কালকে আমাদের কাছে এসে পৌঁছালো আমাদের বহু আকাঙ্ক্ষিত প্রতীক্ষিত আমাদের টি শার্ট। এই জাস্ট আমরা পেলাম, আমরা নৈনিতালে পরবো, পরে সবাই মিলে করব। খুব ভালো হয়েছে এটা। ঔরঙ্গাবাদ থেকে আপনার লখনৌ যাওয়ার জন্য 3টে রাস্তা আপনাকে গুগল ম্যাপ দেখাবে। একটা হচ্ছে যেটা পুরনো, যেটা বারাণসী হয়ে যাবেন। আরেকটা হচ্ছে বারাণসীর বেশ কিছুটা আগে সাসারামের ওখান থেকে আপনি ডান দিকে নিয়ে নেবেন, নিয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। আর আমরা নিচ্ছি তারও আগে একটা অন্য রাস্তা, বক্সারের জঙ্গল মনে আছে, সেই বক্সারের রাস্তা হয়ে আমরা ওখান থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠব। আজকে জার্নির সবচেয়ে বড় পজিটিভ বা সবচেয়ে বড় এক্সাইটমেন্টের পয়েন্ট হচ্ছে আমার কাছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। আমি রাস্তাটা নিয়ে অনেক শুনেছি, কোনোদিন চালানো হয়নি। এই রাস্তাটা যেখান দিয়ে এখন যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, একদম গ্রামীণ সড়ক। এটা কিভাবে আসবেন আপনাকে বলে দিই, যে আপনি ঔরঙ্গাবাদ থেকে হাইওয়েতে উঠে টুয়ার্ডস বেনারস 2 কিলোমিটার এসেই ডান দিকে টার্ন নিতে হবে। ডান দিকে টার্ন নিয়ে বক্সার রোডে ঢুকে যাবেন। আর অবভিয়াসলি গুগল ম্যাপসও ইউজ করবেন, তাহলে আপনাদের অনেক বেশি সুবিধা হবে। রাস্তাটা এনজয় করুন, খুব ফাটাফাটি। সাথে কি বলে বিহার, আমি খারাপ বলছি না, কিন্তু বিহারে কিন্তু একটা আলাদা ক্ষমতা আছে। একটু আগে আমরা দেখলাম একটা বাইকে 4 জন, তার মধ্যে পেছনে 2 জন আবার নিমে দাঁতন দিয়ে দাঁতন করতে করতে যাচ্ছে। ভাই তোদের সত্যি এলেম আছে, মানে কিছু বলার নেই আমার। মানে 4 জন কনফিডেন্টলি একটা বাইকে যাচ্ছে, পিছনেরটা যে কোথায় বসে আছে না হাওয়ায় উড়ছে, আমিও বুঝতে পারলাম না। আমার এত খারাপ লাগলো, আমার মনে হলো একবার ওকে বললি যে ভাই তোর আমার গাড়িতেই উঠে আয়, তোকে ছেড়েই দিচ্ছি। তারপরে ভাবলাম যে না, দাঁতন করতে করতে আমার গাড়িতে গেলে মারপিট লেগে যাবে, আমি ওকে মারবো ধরে। রাস্তাটা কিন্তু, আচ্ছা বাই দ্য ওয়ে একটা জিনিস সিরিয়াসলি বলি, রাস্তাটা সুন্দর কিন্তু এইটা কিন্তু সিঙ্গেল রোড। হ্যাঁ, এইখানে কিন্তু খুব বেশি প্লিজ ওভার স্পিড করবেন না। তার কারণ হচ্ছে এখানে প্রচুর লোকাল ট্রাফিক আছে, মানে অটো, ছোটোখাটো বাস ওইসব আছে, তো ট্রেকারগুলো চলছে, তো ওরা কিন্তু খুব রুথলেস চালায়। আমরা ওই সিঙ্গেল লেন রাস্তাটাকে পেরিয়ে এখন একটা হাইওয়েতে উঠে পড়েছি। সিঙ্গেল লেন রোডটা কত হবে ধরুন 30 কিলোমিটার ছিল, এখন কিন্তু একদম প্রপার 4 লেন হাইওয়ে। হ্যাঁ, ভালো লাগছে রাস্তাটা, আপনাদেরকে রাস্তাটা দেখাচ্ছি। আমরা এখন ক্রস করছি হচ্ছে সোর নদীর ওপরে ব্রিজটা কিন্তু বিশাল লম্বা, মানে প্রায় 1.5 কিলোমিটারের লম্বা একটা ব্রিজ। 1.5 কিলোমিটার না হলে 1.2 কিলোমিটার তো হবেই হবে। আর এই ব্রিজটার কিন্তু এখনো দুটো দিক চালু হয়নি, তাই জন্য হঠাৎ করে আপনি দেখবেন উল্টো দিকে ট্রাফিক আসবে। আপনাকে একটা জিনিস বলি, দেখুন বাংলায় হয় না এটা নয়, কিন্তু বিহার আর ইউপির হাইওয়েতে উল্টো দিক দিয়ে ট্রাফিক আসাটা কিন্তু খুব ন্যাচারাল ব্যাপার। মানে এইসব জায়গায় কেউ ধরার নেই, কেউ কাউকে কিছু বলার নেই, এবং লোকের ভেতরে সেই সচেতনতাও নেই। তো এখানে যখনই চালাবেন এইসব হাইওয়েতে, আপনাকে আমি বলছি
একটু সাবধানে চালাবেন, এটা ভেবে চালাবেন যে উল্টো দিকের লোকটা কিন্তু যা ইচ্ছা করতে পারে, তো সেটা আপনারা মাথায় রাখবেন। কিন্তু বাদবাকি রাস্তার কন্ডিশন এখানে ভালোই আছে, খারাপ নেই। হাইওয়েতে ওঠার পরে বেশ কয়েক কিলোমিটার চলেও এলাম, ঠিকই আছে, ভালো। আচ্ছা, আপনারা স্ক্রিনে একবার সামনে একটা ব্যালেনোকে দেখতে পাচ্ছেন? ওটা হচ্ছে আমাদের এই গ্রুপেরই একটা গাড়ি, সৌমেনদার গাড়ি। খুব ভালো মানুষ সৌমেনদা। কিন্তু সৌমেনদার একটা মজার জিনিস দেখলাম একটু আগে। সৌমেনদার উল্টো দিক থেকে একটা লরি এসে গেছে, ওই যেরকম মুখোমুখি এসে গেছে উল্টো দিক থেকে। সৌমেনদা ঘাপ করে ব্যালেনোটাকে দিয়ে কোথায় থতমত কে করলো না ভেবে চিন্তে করলো, দেখলাম লরিটার দিকে তেড়ে গেল। আমি তো পেছনে, আমি লাস্ট গাড়ি আজকে, আমি সবচেয়ে পেছনে আছি। আমি তো দেখেছি, তারপরে দেখি লরিওয়ালাটার না থতমতকে ব্রেক মেরে দিল। ভাবতে পারে একটা ব্যালেনো নিয়ে লরিটার মুখোমুখি গিয়ে লরিটারকে ব্রেক মেরে থামিয়ে দিল। কিছু বলার নেই আমার, মানে ভেতরে আগুনটা হচ্ছে আসল। তারপরেই আমরা অ্যাকচুয়ালি ডিসকাস করছিলাম আমি আর বেদান্তিকার বাবাকে নিয়ে, মানে আমার শ্বশুরমশাইকে নিয়ে। আমার শ্বশুরমশাইয়ের এই 60-62 বছর মতন বয়স, একটা পেসমেকার লেগেছে না, মানে পেসমেকার লেগেছে। কিন্তু আপনারা যদি ভাবেন যে পেসমেকার আহারে বেচারা, আপনাকে বেচারা করে ছেড়ে দেবে, এইটুকুনি আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি। মানে ওনার পেসমেকার লাগাতে এমন নয় যে ওনার মেজাজ, চিৎকার, গলার জোর, রাগ, কোনো কিছুতে কোনো কমতি হয়েছে। ইনফ্যাক্ট আমার তো এক এক সময় মনে হয় উনি যখন পেসমেকারটা লাগালেন তখন ডাক্তার বললো 8 থেকে 10 বছর চলবে। এখন উনি পেসমেকার চেক আপ করাতে গেছেন, বলছেন নাকি 13 বছর ব্যাটারি আছে। মানে ওনার, মানে উনি ব্যাটারি দিয়ে দিচ্ছেন পেসমেকারকে। আমরা একটা ডায়ালগ তৈরি করেছি। আমরা বলছি এই জন্য যে আমরা বললে আমার একার মার খাওয়ার চান্স তৈরি হয় না। তো সেটা হচ্ছে ওই পুষ্পার ডায়লগটা শুনেছিলেন, ফ্লাওয়ার সঞ্জয়কে, ফ্লাওয়ার নেই ফায়ারে। আমার শ্বশুরমশাইয়ের নাম হচ্ছে মলয়। তো আমরা বলেছি যে मौलाए सुन के दुखी ना बातास समझाए क्या, मैं टर्नेडो है टर्नेडो। বেদান্তিকা খুব হাসছে। দেখুন, আপনিও হয়তো ভিডিওটা দেখছেন, আমায় শুধু মারবেন না। আপনার মেয়ে হাসছে, আপনার মেয়ে কিন্তু এই ডায়লগটা তৈরি করেছে, আমি করিনি। আমি ডায়লগটা তৈরি করিনি, বাট আমি এটা সাপোর্ট করি। আমার বাবার মধ্যে ক্ষমতা আছে, তোমার নেই। আমার এরকম ক্ষমতা থাকবে কি করে? আমি ওরকম আগুন, মানে ওরকম আগুন। আমার এক বাঙাল বন্ধু ছিল, তার বাবা একবার তার মানে ছেলের ব্যাপারে বলেছিল, ওরে বাবা আমার গোলা তো নয়, আমার আগুনের গোলা। তো আমার সেই থেকে বলেছিল, বাঙালদের কিন্তু আমার ভাষাটা হেভি লাগে। আমার বাবা বাড়িটাও বাঙাল। আপনাদের সাথে গল্প করছি এই জন্য যে রাস্তাটাও আপনারা দেখছেন, একটা না আনকাট রাস্তা, দেখুন তার সাথে গল্প চলুক। তো বলছি আপনাকে যে মানে আমার মামা বাড়িটা পুরো বাঙাল বলে সেই এমন সব ডায়লগ, মানে তখন বীরেন্দ্র সেবাগ খেলে, আর আমার দাদু ফাদুরা সব মানে শেয়াক সানোয়ারটা খেলছে, দেখ সানোয়ারটা অফ সাইডের বাইরের বলটারে মারতে যাচ্ছে। আমার মামা বাড়িতে খেলা দেখা একটা এক্সপিরিয়েন্স ছিল। আমার দাদুরা সব হাইপার অ্যাক্টিভ লোকজন। মানে আমার মানে নিজের দাদু মারা গেছে, কিন্তু বাকি 4 দাদু এখনো বেঁচে আছেন, মানে মায়ের কাকারা বেঁচে আছেন। ফ্যান্টাস্টিক। এবার আমরা একটুখানি ব্রেকফাস্ট করবো। তো ব্রেকফাস্ট করার জন্য একদম রোড সাইড একটা দোকান, ফ্যান্টাস্টিক লিট্টি। কিন্তু এটা কিন্তু শাঁকা নয়, এটা হচ্ছে ভাজা লিট্টি, ভেতরে ছাতুরপুর। যারা বেনারসের সিরিজটা দেখেছেন তারা জানেন যে বেনারসেও আমরা একটা রোড সাইড স্টল থেকে এক রকমের কচুরি খেয়েছিলাম, যার ভেতরে ছাতু স্টাফিং ছিল, আর তার সাথে একটা আলু মাখা ছিল। এখানে ওই আলু মাখাটা নেই, এখানে তার সাথে দেওয়া হচ্ছে ঘুগনি টাইপের মটরের তরকারি।
ভালো এইরকম জিনিস না, লোকাল যেখানে যাবেন সেখানকার লোকাল ফুড ডেফিনেটলি ট্রাই করবেন। বিহার আসবেন আর লিট্টি খাবেন না, তাহলে বিহার ঘোরাটা ইনকমপ্লিট থেকে যায়। আপাতত আমরা লিট্টি খাবো। আমাদের খাবারটা চলে এসছে, 2টো করে লিট্টি একটা প্লেটে, আর তার সাথে একটা পেঁয়াজ আর বাঁধাকপি কোচানো একটা পেঁয়াজ আর বাঁধাকপি মেশানো একটা সবজি টাইপের, আর একটা কচুরিও দিল দেখুন, আর একদম গরম গরম কুচো নিমকি। দেখি কুচো নিমকিটা দিয়ে শুরু করি। এই কুচো নিমকিটা, কুচো নিমকিটা না অসাম। এবারে একটু লিট্টিটা খেয়ে বলি, দারুণ দারুণ। লোকাল খাবার না আমার সবসময় ভালো লাগে। না এর সাথে একটু বাঁধাকপি কুচিটা খাই, দারুণ, খুব ভালো লাগবে। আর আমাদেরকে একটা করে গরম কচুরি ভেজেও দিয়ে গেল। যেহেতু বলেছিলাম আমরা প্রথমে যে কচুরি হবে, তো বলছিল না, এখন বললো যে আপনাকে দিচ্ছি, বলে একটা করে গরম গরম দিল। দারুণ, খুব ভালো এক্সপিরিয়েন্স। আবার রাস্তায় গিয়ে দেখা আচ্ছা, দেখে ইনি এসে আবার একটা মিষ্টি দিয়ে গেলেন, বলে দেখে খাইয়ে আমার এখানকার মিঠাই আছে। এ দেখুন ছোট্ট ছোট টুকরো, গজার মতন খেতে। এটা কিন্তু শর দিয়ে, শরটাকে জাল দিয়ে দিয়ে ছোট ছোট কিউব করে রসে চোবানো, খুব সুন্দর খেতে, বেশি মিষ্টি নয়, ভালো খেতে। রাস্তায় গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা বক্সারে কিন্তু ঢুকে গেছি, বক্সার পৌঁছে গেছি। আর বক্সার জেলা জানেন তো এখন তো অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে, সব জায়গায় নগরায়ন হচ্ছে। নগরায়ন হোক না হোক, সফলভাবে জঙ্গল কেটে সাফ করার অভিযানটা ডেফিনেটলি চলছে আমাদের দেশে। তার কারণ হচ্ছে গাছেরা তো ভোট দেয় না, গাছেরা যদি ভোট দিত তাহলে একটু ভালো হতো। আমার খুব ইচ্ছে করে যদি দেশে এরকম ভোট ব্যবস্থা হতো, যে সরকার যত গাছ লাগাবে ততগুলো ভোট ফ্রি, তারপরে বাকি সবাই ভোট দেবে, কাউন্টিং হবে। তাহলে দেখতেন প্রচুর সবুজ লাগানো হতো। নাহলে এখন শুধু কাটার যোগ্যই চলে। ভালো লাগবে, বক্সার এলে খুব ভালো লাগে। মানে বক্সারের রাস্তা আমি আগেও এসেছি, আবারও আসলাম, খুব ভালো লাগে। এটাও লালমাটির জায়গা জানেন তো, তাই জন্য গাড়িতে আপাতত শিলাজিতের গান চলছিল, লালমাটির সরারে। গানটা আপনাদের জন্য দিতে পারবো না, তাহলে কপিরাইট হয়ে যাবে। রাস্তাটা দেখুন। আমরা ঔরঙ্গাবাদ থেকে এখন অব্দি এসছি 110 কিলোমিটার মতন। এই জায়গাটা এসছে কুমড়াও। এখানটা কিন্তু ভীষণ মানে একদম ছোট্ট বাজার এলাকার ভেতর দিয়ে রাস্তা, তো খুব জ্যাম যেরকম হয়। আর পুরনো শহর এগুলো, আমাদের বাংলাতেও এরকম বহু পুরনো শহর আছে যেগুলোর ভেতর দিয়ে রাস্তাগুলো খুব সরু। এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা তাই। এইখানগুলো একটু সাবধানে সাবধানে চালাবেন। বাদ বাকি কিন্তু আমি আপনাকে বলছি এই রাস্তাটা কিন্তু খারাপ নয়। এক তো সবচেয়ে কম সময়ও লাগবে, দ্বিতীয় কথা কিলোমিটারও কম, তৃতীয় কথা সবচেয়ে বেশি আপনি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে চালাতে পারবেন। আর কিছুক্ষণের মধ্যে আমরা হাইওয়েতে উঠেও যাব, মানে হাইওয়ে বলতে এনএইচে উঠবো। এনএইচ বোধহয় 992 922 এরকম একটা কোনো এনএইচে উঠবো। সেখান থেকে তারপরে আবার আশা করি ভালো রাস্তা পাবো।
আজকে জার্নির ফার্স্ট টোলটা আমাদের পড়লো। কত টাকার টোল এখনো মেসেজ আসেনি, তবে হবে, ভালোই হবে কিছু একটা। এইখানে রাস্তাটা কিন্তু ওই বাজারের পরে আবার খুব সুন্দর একটা 4 লেন হাইওয়ে চলে এসছে। এখানে কিন্তু চালাতে খুব ভালো লাগছে, রাস্তাও ভালো। আপনার রাস্তাটা দেখুন, কিন্তু এটা কিন্তু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে নয়, এটা হচ্ছে NH 992। আমরা ওই হাইওয়েটা দিয়ে কয়েক কিলোমিটার আসার পরেই আপনার একটা জায়গায় একটা রাইট টার্ন নিতে হলো। রাইট টার্নটা নিয়ে আমরা পৌঁছে গেলাম হচ্ছে একটা ব্রিজের ওপরে। এই ব্রিজটা খুব সিগনিফিকেন্ট কেন, এই ব্রিজটা গঙ্গা নদীর ওপরে। ব্রিজের এপারটা হচ্ছে বিহার আর ওই পারটা হচ্ছে ইউপি। সো বেসিক্যালি আপনাদের সাথে কথা বলতে বলতে আপনারা ব্রিজটা যেরকম দেখলেন, ওই ব্রিজটা কিন্তু বেশ সুন্দর। এর পাশের দিকে একটা পুরনো ব্রিজও রয়েছে এবং এই দিকের এই ব্রিজটা নতুন। তো আমরা কিন্তু ঢুকে পড়লাম এখন ইউপিতে। এইখান থেকে বেনারস, যদি এই রাস্তা দিয়ে কেউ বেনারস যায়, তাহলে এখান থেকে 133 কিলোমিটার হচ্ছে আপনাকে লেফট টার্ন নিয়ে নিতে হবে ব্রিজটা ক্রস করার পরে। যদি গাজীপুর যান তাহলে 42 কিলোমিটার, আর যদি বালিয়া যান উত্তরপ্রদেশের, তাহলে বালিয়া হচ্ছে আপনার ডান দিকে মাত্র 35 কিলোমিটার। উত্তরপ্রদেশের বারাণসী যারা যাবেন প্ল্যান করছেন, তাদেরকে আমি বলি তারা কিন্তু আমাদের এই রাস্তাটা ধরবেন না। তারা কিন্তু একদম অরিজিনাল যেটা হাইওয়ে ছিল, যেটা ঔরঙ্গাবাদ থেকে সোজা একদম চলে যাচ্ছে বারাণসীর দিকে, সেই হাইওয়ে ধরবেন। আমরা এই হাইওয়ে ধরলাম, তার কারণ হচ্ছে আমরা লখনৌ যাচ্ছি। আমরা উত্তরাখণ্ডের ট্রিপটা করছি। কয়েকদিন আগে বেনারসের ভিডিও তো অলরেডি আপনারা চ্যানেলে দেখেইছেন, যারা যারা দেখেননি তারা একবার গিয়ে সেটা দেখে নিন। তাহলে রানা, ফাইনালি আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসের একদম সামনে। আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসে অ্যাচিভ করলাম। রানা খুব স্পেশাল। রানাকে এই জন্য বলছি স্পেশাল, রানা তখন আমরা সাবস্ক্রাইব করেছিল যখন বোধহয় 100-150 সাবস্ক্রাইবার, না রানা 100-150 সাবস্ক্রাইবার। তখন আমরা এই কারোনাস গ্রুপের কনসেপ্টটা নিয়ে এলাম। তো রানা আমাকে ফোন করলো, করে কথা হলো, সে তখন থেকে প্ল্যান যে যাবো একদিন হবে। আমরা অনেকগুলো ট্রিপ করে ফেলেছি অলরেডি। তার বাইরে এই দেখুন আমাদের পরপর গাড়িগুলো এখন দাঁড়িয়ে আছে। পূর্বাঞ্চল এক্সপ্রেসের ফান্ডাটা বলি, আমরা ওই দিক থেকে এলাম, এসে আমাদেরকে এইখান দিয়ে দেখুন এই যে র্যাম্পটা এরমভাবে গিয়ে এই ওভারব্রিজটার ওপরে উঠতে হবে। উঠে সোজা আমাদের ওই দিকে চলে যেতে হবে। ওই দিকটা হচ্ছে লখনৌ। এরপর একটা গাড়ির ভেতর থেকে আপনারা ভিডিও দেখবেন। But I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before the new. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I missed. I know. রাস্তাটাতে উঠে কিন্তু মজা এসে গেছে। রাস্তাটা রিয়েলি চওড়া, রিয়েলি ভালো। কিছু কিছু জায়গায় কিন্তু একটু আন্ডুলেশনস হয়েছে। ফার্স্ট টোল কাটলো, এখানে একটাই টোল 685 টাকা, 685 রুপিসের টোল একবারে কেটে নেবে। এবারে আপনি মাঝপথে নামবেন উঠবেন আপনার পরের কথা। এটা বোধহয় মাঝপথে কোথাও এক্সিট হয় না। আমি ওকে বললাম যে কত টাকা টোল কাটবে, জিজ্ঞেস করছিলাম। তো বললো যে आप कहाँ तक जाइएगा? হলো লখনৌ। মানে উধর থেকে যা রা 685 ওয়ান টাইম। এবার আবার রাস্তা এনজয় করুন।
রিসেন্টলি 160-এর উপরে চালাচ্ছি, খালি খালি। আরে 685 টাকা টোল, কোনো লরি ফারি সেরকমভাবে এই টোলটা দেয় না। তো ইয়ে মানে গাড়ি যদি 685 হয় তো লরির হয়তো 2,500-3,000 টাকা টোল হবে, তো দেয় না। গাড়ি নেই বললে চলে। যদি আপনাকে সিরিয়াসলি বলছি, মানে যদি আপনি লখনৌয়ের দিকে যাবেন প্ল্যান করেন, তাহলে প্লিজ বেনারস হয়ে যাবেন না, আমাদের পুরোটা ফলো করুন। এপিসোড 1টা আরেকবার দেখবেন, দেখে ঔরঙ্গাবাদ আসুন, ঔরঙ্গাবাদ থেকে আজকের ভিডিওটা ফলো করুন। লখনৌ, তারপরে আপনার যেখানে যেতে ইচ্ছে করে, আগ্রা যেতে ইচ্ছে করলে আগ্রা যান, নৈনিতাল যেতে ইচ্ছে করলে আমাদের মতো নৈনিতাল যান, যেখানে ইচ্ছে যান। কিন্তু এইটা এরকমই কোনো না কোনো দিন ভিডিও আসবে যমুনা এক্সপ্রেসওয়ে। তার কারণ হচ্ছে, আচ্ছা বলেই দিই আপনাদেরকে, বলেছিলাম যে 1 বছরের লাইন আপটা খুব ভালো, হয়তো লেহ লাদাখও হবে গাড়ি নিয়ে। লেহ লাদাখ আছে, অরুণাচল আছে, সব আছে। এই বছরটা জমজমাটি আছে। আর একটা ফরেন ট্যুরও আছে। দেখুন না, আপনাদের সব বড় বড় নাম করা ব্লগারদের থেকে বেটার করি অ্যাকচুয়ালি নিজেরা প্ল্যান করে বেড়াতে চাই, না কারোর হয়ে একটা প্রচারের ভিডিও করার জন্য বেড়াতে চাই। কোনটাতে আপনার লাভ আপনি দেখে বিচার করে নেবেন। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি যে এই হাইওয়েটা দেখলাম প্রথম এক্সিট পয়েন্ট হচ্ছে গাজীপুরে আছে, কিন্তু গাজীপুর অবধি গেলেও কিন্তু আপনার 685 টাকাই টোল। আর একটা ভালো জিনিস, সেটা হচ্ছে 2 হুইলার এখানে অ্যালাউড নয়। তো তার জন্য কী হয়, ওই 2 হুইলার অ্যালাউড হলেই কী হতো, এই লোকাল যারা ছেলেপুলে সব এখানে বাইক নিয়ে র্যালি করতো, বাইক নিয়ে স্ট্যান্ডবাজি করতো, তাতে অন্য যারা গাড়ি নিয়ে আসবে তাদের একটা প্রবলেম হয়, রিস্কিও তো ওদের জন্য। এত জোরে এখানে গাড়ি চলছে, কোনো গাড়ি এখানে নেই যেটা মোটামুটি 120-130-এর কমে চলছে। তো বাইক নিয়ে একদমই রিস্কি হয়ে যেত ব্যাপারটা। আচ্ছা, এই এক্সপ্রেসওয়ে, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ভেতরে কিন্তু আপনি যেখানে সেখানে গাড়ি দাঁড় করাতে পারবেন না। এক একটা ডেজিগনেটেড এরকম স্পট আছে। দেখুন, এখানে ফুড কোর্ট আছে, তার পাশে পার্কিং রয়েছে, সেখানে আপনারা গাড়ি দাঁড় করাবেন। এই যে ফুড কোর্টটা রয়েছে, এখানে ছোট একটা বসার বেসিক ব্যবস্থা রয়েছে। খাবারের মধ্যে আপাতত পাওয়া যাচ্ছে হচ্ছে ভেজ থালি, যেটাতে ভাত, 4টে রুটি, ডাল আর একরকম সবজি আর একটু আচার দিচ্ছে। এটা হচ্ছে 150 টাকা। স্পেশাল থালি রয়েছে যেটা 220 টাকা, এবং আরও এক্সট্রা স্পেশাল থালি রয়েছে যেটা 250 টাকা। কিন্তু সেগুলো আপাতত তার যে এক্সট্রা আইটেম সেগুলো অ্যাভেলেবেল নেই। এবারে বলি যে আপনি ধরুন আপনার কোনো বন্ধুবান্ধবদের সাথে আসছেন, 2-4টে গাড়ি রয়েছে, আপনি কি করে বোঝাবেন যে আপনি কোনখানে রয়েছেন? এই পুরো হাইওয়ে মানে পুরো এক্সপ্রেসওয়েটার জায়গায় জায়গায় 270, 271 কিলোমিটার, 272 কিলোমিটার, 274 কিলোমিটার এরকম করে লেখা আছে। মানে যখন শুরু হলো তখন হচ্ছে 380 কিলোমিটার, তারপর এটা 379 কিলোমিটার, এরকমভাবে একটা একটা করে পিলার কমছে 1 কিলোমিটার করে। আপনাকে লোকেশন বলতে হবে। যেরকম ধরুন আমরা এখন দাঁড়িয়েছি 269 পিলারের ঠিক আগে, তো আমরা আমাদের বাকি গাড়িগুলোকে লোকেশন বলেছি 269-এর ঠিক আগে তোমরা দাঁড়িয়ে যাবে। এটা ছিল ফান্ডা। বাকি এখানে চা কফিও পেয়ে যাবেন। আর একটা রিকোয়েস্ট করছি, প্লিজ কোনোভাবে এই এক্সপ্রেসওয়েতে গাড়ি থামিয়ে সেলফি তোলা বা টিকটকের ভিডিও বানানো, এই জাতীয় ননসেন্স গাড়ি থামিয়ে ভুল করেও করবেন না। তার কারণ হচ্ছে এখানে গাড়ি এত স্পিডে আসে, আপনাকে ধাক্কা ডেফিনেটলি মারবে। পারহাপস আপনি এইরকম এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে ভিডিও বানাতে বানাতে যদি আপনি ধাক্কা খান, তাহলে ইউ ডিজার্ভ ইট। বাট আপনার জন্য আননেসেসারিলি আরেকটা গাড়ির ক্ষতি হয়ে যাবে। দে ডোন্ট ডিজার্ভ ইট। রানা, এক্সপিরিয়েন্সটা কেমন? আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স দারুণ। পূর্বাঞ্চল এক্সপ্রেসেতে গাড়ি চালিয়ে একদম মজা। তুই হাইয়েস্ট কত তুললে? আমি হাইয়েস্ট 130 তুলেছি। আমি কত বলো তো? 170 শুনলাম। 162 অন রেকর্ডেই আছে, তারপরে একবার 170 উঠে গেছে। ঠিক আছে, উঠে গেছে, সবসময় তো আর হবে না, বললাম। তাও সাবধানে চালাবে। তবে হ্যাঁ, যখন টার্ন নেবেন, এখানে কিন্তু রাস্তাটা প্রচুর জায়গায় টার্ন আছে, কিন্তু প্রচুর, কিন্তু সোজা নয়। কিন্তু যেখানে টার্ন নেবেন কিন্তু গাড়ির স্পিড কমাবেন। বিশেষ করে যারা এসইউভি নিয়ে আসেন, এসইউভির কিন্তু একটা ব্যাপার আছে, টপল করে যায়। আপনি ভাবলেন যে অত স্পিডে আপনি তো করে বাঁকবেন, দেখবেন যদি টপল করে খুব মুশকিল। বাকি এক্সপিরিয়েন্স খুব ভালো। কিছু খাবে এখন? হ্যাঁ, এখন লাঞ্চ করব। আমারও লাঞ্চ অর্ডার দেবো। ওই ঠিক আছে, ভেজ থালি। ঠিক আছে, চলুন তাহলে। রানার থেকেও একটুখানি এটা জেনে নিলাম। তার কারণ হচ্ছে আমার এক্সপিরিয়েন্সটা শুধু নয়, বাকিদের এক্সপিরিয়েন্সটাও ম্যাটার করে। এই দেখুন, অজয়দাও বলতে যে, অজয়দা কেমন লাগলো? দারুণ, অসাধারণ। অনেক দিনের ইচ্ছা ছিল এই হাইওয়েতে আসবো, চালাবো, ড্রাইভ করবো। সত্যি হ্যাপি, দারুণ দারুণ দারুণ। কিন্তু একটা জিনিস, লিমিট, স্পিড লিমিটটা রাখতে হবে। অনেকে মানছে না, আমি যতদূর জানি কেস দেবে। তাহলে কি আমি দিতে কেস পারে, খাবো? 100-এর উপরে আমিও কেস খাবো, সবাই কেস খেতে পারে, হতে পারে। লিমিট রাখতে হবে। ঠিক আছে, যদি এখন হলে আর কিছু করার নেই। আমার সবাই কেস খেয়েছে। খেয়ে নি, এইটা শুনে একটু ভয় লাগলো। খেয়ে নি,
খেয়ে আবার গাড়িতে উঠে রাস্তায় দেখা হচ্ছে। গ্রুপে যাওয়ার কিছু মজা আছে, তার মধ্যে দেখুন আমরা 4টে গাড়ি পাশাপাশি যাচ্ছি। এই দেখুন, এই লালটা হচ্ছে অমিতের, ওইদিকে সাদা জাইলো হচ্ছে রানা, তার ওই পাশে দেখুন একটা নীল কালারের একটা ইগনিস রয়েছে, ওটা হচ্ছে অরুণাংশুর। আর এইদিকে আমরা 4টে গাড়ি আমরা অনেকক্ষণ ধরে পাশাপাশি যাচ্ছি। পুরো খালি হাইওয়ে, তো দেখুন সামনে কিচ্ছু নেই, পুরো খালি হাইওয়ে, শুধু 4টে গাড়ির ফরমেশন আছে আর ফোন বাজার অকারণ ডিস্টারবেন্স আছে। ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স এটা। অরুণাংশ আস্তে আস্তে এগিয়ে গেছে, ও এগোচ্ছে আস্তে আস্তে, দারুণ লাগছে এটা, দারুণ। গাড়ি নিয়ে যদি আসেন এইটা ডেফিনেটলি এক্সপিরিয়েন্স করবেন, ইটস আ মাস্ট। হাইওয়েতে অলরেডি রাত নেমে গেছে আর তার সাথে নেমেছে কুয়াশা। এবারে কয়েকটা সাবধান বাণী শোনাই, রিয়েল কিন্তু। হ্যাঁ, আমাদের পুরো গ্রুপে বেশিরভাগের যেটা আমাদের বলছে আমাকেও, সেটা হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে, চোখ টেনে যাচ্ছে, এবং এটা কিন্তু হবে। তার কারণ হচ্ছে এই হাইওয়েটা এত খালি, আপনি টানা 400 কিলোমিটার প্রায় চালাচ্ছেন, আপনি কোনো অবস্ট্রাকশন নেই, কিছু করার নেই। আর ক্রুজ করে দিলে আপনি পা তুলে বসে থাকতে পারবেন, এরকম ব্যাপার, মানে ব্রেকও মারতেই হবে না, অলমোস্ট ঘুম পেয়ে যেতে পারে। প্লিজ যদি কারোর সাথে ট্রাভেল করেন, তার সাথে গল্প করতে থাকুন, জোরে গান শুনুন, আড্ডা মারুন, কিন্তু আর যদি ঘুম পায় তাহলে সঙ্গে সঙ্গে সাইডে কোথাও দাঁড় করাবেন, মুখে চোখে ভালো করে জল দিন, ফুড জয়েন্টগুলোকে খুঁজে বের করে ওই যেখানে খাওয়ার জায়গা সেখানে গিয়ে চা খান, রিফ্রেশড হন, তারপরে আবার চালাবেন। ঘুম চোখ নিয়ে চালানোটা কিন্তু কখনোই বুদ্ধিমানের কাজ না, ওটা প্লিজ করবেন না, ভুল করেও করবেন না। যতই তাড়া থাক কোনো ডেস্টিনেশনে যাওয়ার, যতই তাড়া থাক কোথাও পৌঁছানোর, আর যদি খুব শরীর খারাপ লাগে, এটা আপনাদেরকে ইন জেনারেল বলছি, যে আমি তো লং ড্রাইভের চ্যানেল, এটা প্রচুর লং ড্রাইভের ভিডিও পান এখানে। আমি আপনাকে একটা কথা বলি, এটা আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি। অনেক সময় হয় রাত্রিবেলা আপনারা হয়তো 12টা বাজবে ডেস্টিনেশন পৌঁছতে, আপনার হোটেল বুক করা আছে, তো রাত্রি 10টার পরে আপনি আর পারছেন না চালাতে, আপনি চোখ খুলে রাখতে পারছেন না। এদিকে আপনার টাকা দেওয়া আছে, টাকা যাক দাদা, আপনি থাকলে টাকা আসবে, আপনার বাড়ির লোক থাকলে সেই টাকা রোজগার করার ভ্যালু থাকবে। আপনি আমাদের বাড়ির লোকগুলো যদি না থাকে তাহলে কি হবে টাকা দিয়ে? সেই ক্ষেত্রে কোনো একটা জায়গায় লোকালি হোটেল নিয়ে থেকে যাবেন। আর যদি তাও না পারেন, যে কোনো জায়গায় ধরুন হোটেল নেই, তাহলে লোকাল পুলিশ স্টেশনটা নেটে খুঁজবেন, খুঁজে লোকাল পুলিশ স্টেশনের সামনে গিয়ে তার ভেতরে গিয়ে গাড়িটাকে পার্ক করে গাড়িতে ঘুমিয়ে নেবেন 2-3 ঘন্টা, নিজে আগে, তারপরে সব কিছু। এখন বাজে সন্ধ্যে 7:30, ওই 7:25 মতন। আমরা আজকে ঔরঙ্গাবাদ থেকে স্টার্ট করে চলে এসেছি 450 কিলোমিটার। এই হাইওয়ে দিয়ে লখনৌ আর 50 কিলোমিটার বাকি। যেরকমভাবে যাচ্ছি তাতে আমার মনে হয় মোটামুটি ধরে চলুন আর আধ ঘন্টায় লখনৌ সিটিতে ঢুকে যাবে। এবারে হোটেলে পৌঁছতে হবে, হোটেলে রুম টুমটা দিতে হবে, ফাইনালি পৌঁছে আপনাদেরকে একবার লাস্ট এক্সপিরিয়েন্সটা সাম আপ করতে হবে যে এই হাইওয়ে তার আগের রাস্তা এক্সপিরিয়েন্স কেমন ছিল। তবে এইটুকুনি আপনাকে বলছি যে এখন ভারতের যেরকম রাস্তা, তাতে কিন্তু রোড ট্রিপসগুলো না করতে পারার কিছু নেই। হ্যাঁ, আপনার অনেকটা টেনাসিটি লাগবে, অনেকটা সাহস লাগবে, সাথে আরও কয়েকজন থাকলে ভালো, সেগুলো সত্যি, কিন্তু করতেই পারেন চাইলে সাহস করে। আর যদি মনে হয় যে আমাদের কারোনাস গ্রুপের মেম্বার হবেন, তাহলে সেটাও হতে পারেন। আমাদের কোনো মেম্বারশিপ চার্জ নেই, প্রথমেই বলে দিই, 0। কোনো ট্রিপে জয়েন করার জন্য টাকা লাগে না, 0। আপনি চাইলে আপনার হোটেল নিজে বুক করুন, আমরা শুধু একসাথে গাড়িগুলো নিয়ে আসবো। আর আরও বলি, ধরুন আপনাকে কি আমার বয়সের হতে হবে বা আমাদের মতো বয়সের হতে হবে না, আপনার যা ইচ্ছা বয়স হতে পারে। তার কারণ হচ্ছে সমবয়স্কতা খুঁজছি না, সমমনস্কতা খুঁজছি।
গাড়ি তো 60 থেকে 6 যে কেউ ভালোবাসতে পারে, এটার কোনো কমার্শিয়াল অ্যাসপেক্ট নেই। হ্যাঁ, কিছু নিয়ম আছে, যেরকম আপনাকে ফ্যামিলি নিয়ে ট্রাভেল করতে হবে, এটা একদম ফ্যামিলি ম্যানদের গ্রুপ। নাম্বার 2, আপনি কোনো মতেই ইনটক্সিকেটেড বা ড্রিঙ্ক করে কোনোভাবে, যদি আপনি ড্রিঙ্ক করে গাড়িতে ওঠেন সেই মুহূর্ত থেকে আপনি আমাদের গ্রুপের মেম্বার নন। আচ্ছা, আমি আপনাদেরকে না একটা জিনিস ভুল বলেছিলাম, সেটা একটু রেকটিফাই করি ভিডিওটাতে। আমি বলেছিলাম যে একদম শুরুতেই কেটে নিল 685 টাকা। আমি এখানে আবার দেখলেন একটা টোল, তো সেখানে আমি বুঝলাম যে ওইটা ছিল এন্ট্রি পয়েন্ট রেজিস্ট্রেশন। ওই এন্ট্রি পয়েন্ট রেজিস্ট্রেশন হলো, আর এইখানে এসে এখন লখনৌ থেকে মাত্র 8 কিলোমিটার দূরে এখানে টাকাটা কাটলো 685 টাকা। আমি বললাম যে আমি কয়েকটা জায়গায় এক্সিট পয়েন্টস আছে, তাহলে সেইখানে কি হয়, যারা মাঝখানে বেরিয়ে যায়, বললো যে যেখানে যেখানে মাঝখানে এক্সিট পয়েন্ট আছে সেইখানে আলাদা করে এরকম টাকা কাটার জায়গা রয়েছে। এন্ট্রি আপনি কোথা থেকে করলেন এবং এক্সিট কোথা থেকে করলেন সেই অনুযায়ী একটা টোল কাটা হয়। তো আমার অ্যাকচুয়ালি ধারণা ছিল, আমিও দেখুন, আমি অন্য অনেকের ইউটিউবের ভিডিও দেখেছিলাম, তো সেখানে মানে বাংলায় কেউ নেই, বাংলায় গাড়ি নিয়ে কেউ নেই, কিন্তু হিন্দিতে দেখেছিলাম, তারা বলেছিল যে 685 একবারে কাটে। তো আমারও সেটাই ধারণা হয়েছে। আর ওই ছেলেটাকে আমি জিজ্ঞেস করেছি, ও হয়তো বলেছে ইধার সে লখনৌ যাएंगे 685-এ। তো আমি বলছি কেটেই নিয়ে যাওয়া থেকে, কিন্তু না, ব্যাপারটা ওরকম নয়। গোটাটা মানে পার্ট এলেও 685 সেরকম নয়, এবং শুরুতেই কাটবে না। আপনি যখন এন্ট্রি করবেন, এন্ট্রি পয়েন্ট রেজিস্ট্রেশনে পরে এক্সিট পয়েন্টে টাকাটা কাটবে, তাই এটা মাথায় রেখে দিন। তাহলে আমরা লখনৌ পৌঁছে গেলাম। औरंगाबाद থেকে লখনৌ আমাদের পড়লো ভায়া বাক্সার হয়ে 504.2 কিলোমিটার। আমরা হোটেলে যাব, আমাদের হোটেলটা এখান থেকে একটু দূরে। আমি হোটেলে কয়েকটা ছবি একদম ভিডিওর এন্ডে দিয়ে দিচ্ছি, হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দেবো ডেসক্রিপশনে, চেক করে নেবেন, চাইলে অন্য যে কোনো হোটেলে থাকতে পারেন। এবারে বলি টোটাল ওভারঅল এক্সপিরিয়েন্স। কালকে আর আজকে মিলিয়ে এখন অবধি আমরা গাড়ি চালালাম কলকাতা থেকে 1050 কিলোমিটার মতন। আগের দিনের ভিডিওটাতে কলকাতা থেকে औरंगाबाद, আজকে औरंगाबाद থেকে লখনৌ। ইজিলি ডুয়েবল, কোনো এমন কিছু নেই। কিছু কিছু জায়গায় প্রবলেম আছে, কিন্তু ভিডিওতে ডিটেলে বলা আছে। এই হাইওয়েটার এক্স্যাক্ট এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। এই হাইওয়েটা একটু ট্রেচারাস, একটু রিস্কি, এই জন্য বলছি যে আপনার ঘুম পেয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, বিশ্বাস করবেন একটু বোরিং লাগে। মানে আমরা তো ইন্ডিয়ান হাইওয়েতে চালিয়ে অভ্যস্ত, খুব ইভেন্টফুল হয়। এই গাড়ি এলো, এই লোকটা পার করে গেল, এই কোথাও একটা সিগন্যাল, তো হাজার রকম ঘটনা ঘটছে। এই হাইওয়েটা একদম ঘটনাবহুল নয়, পরপর গাড়ি যাচ্ছে, সবাই খুব জোরে যাচ্ছে, অ্যান্ড দ্যাটস ইট। মজার কথা, একটাই ঘটনাবহুল ব্যাপার, মাঝে মাঝে স্পিডের ট্র্যাক ক্যামেরাস রয়েছে, বড় করে আপনাকে দেখিয়ে দেবে যে আপনি স্পিড ভায়োলেট করছেন বা করছেন না, ব্যাস ওই অবধি। এর বাইরে কিছু নেই। কিন্তু এই হাইওয়েটাতে এমন একটা হাইওয়ে যেটা না চালালেও আপনার চলবে না। তাই যারা গাড়ি ভালোবাসেন, চালাতে ভালোবাসেন, ডেফিনেটলি চালাবেন। আপাতত আমি একটু থেমেছি, একটু চা খাবো। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, আর এরপরে আপনাদের জন্য ছবিগুলো থাকছে হোটেলের। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এটুকুনি বলছি, বাংলায় কিন্তু গাড়ি নিয়ে এরকম লং ড্রাইভের ভিডিও নেই, চ্যানেল নেই। আর শুধু তাই নয়, আমরা কিন্তু ট্রেনে করে, প্লেনে করে সেইভাবে অনেক অফবিট জায়গার হদিশ দিয়ে থাকি চ্যানেলে। একবার সার্চ করে দেখুন, এটা আমার রিকোয়েস্ট রইল। কোনো ব্লগার একদিনে বড় হয় না, আমরা আজকে নই, কিন্তু কথা দিচ্ছি একদিন অনেক বড় হব। আপনারা পাশে থাকবেন তো? সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে লখনৌ থেকে নৈনিতাল। টাটা।